জি স্যার। এবং স্যার রংপুরে তো স্যার প্রচুর আলু হয় আর কি। আলু রাখতে কৃষকগুলো হিমশিম খায়, যার কারণে বিএডিসি উদ্যোগ নিয়ে আরো আরেকটা করতেছে আর কি। ওদের লালবাগে আরেকটা কোল্ড স্টোরেজ আছে। আচ্ছা, আমরা যদি একটু ওইদিকে যাই, দেখি একটু আমাদের এই যে মাঝখানে খালি খালি দেখা যাচ্ছে, এটা খালি কেন? মানে এই জায়গাটাতে কি রড আসবে না? এই জায়গাতে স্যার রড আসবে। আমাদের তো ডিজাইন হলে অল্টারনেট ক্র্যাঙ্ক সিস্টেম আছে, একটা ক্র্যাঙ্ক একটা স্টেট, এখানে আরেকটা ক্র্যাঙ্ক হবে আর কি, চলে আসবে। আর এই যে স্যার টেপটা যে ইউজ করা হচ্ছে আর কি, এইখানে ককশিটের একটা জয়েন্ট থাকে, ভারী বৃষ্টি হলে পরে জয়েন্টের ভিতর দিয়ে পানি ঢোকে, পানি ঢুকলে পরে ককশিটটা ড্যামেজ হবে, ওই ড্যামেজ প্রতিরোধ করার জন্য এই টেপটা ইউজ করা হয়। ভেরি গুড। আর ব্লক গুলো কেন দেওয়া হচ্ছে? ব্লক গুলো দেওয়া হচ্ছে স্যার এই যে ককশিটের সাথে যেন রড গুলো না লাগে, মানে কংক্রিটের যাতে ভালোভাবে সব জায়গার জন্য স্ট্রেংথটা থাকে। জি স্যার। আর স্যার এই যে হুক গুলো যেটা হয়েছে, এই হুক গুলো মূলত ককশিট আটকে রাখার জন্য আর কি। এদের নিচে 1 ইঞ্চি ফ্ল্যাট বার আছে এবং ফ্ল্যাট বারটা 2 ফিট পর পর দেওয়া। আমি যদি ভুল না করি তাহলে ওটা আমার রেডি আছে, আমরা একটু ওটাতে গেলে মানে আপনি একটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। জি স্যার, জি স্যার। এটা ক্র্যাঙ্ক সিস্টেম। জি স্যার, এটা স্যার ক্র্যাঙ্ক সিস্টেম, এটা আমাদের রেডি স্যার। এটা আমাদের রেডি। এখন স্যার এই রড গুলো আমরা রাখছি ফ্ল্যাট বার, মানে এই ককশিট বসাইতে হইলে আগে ফ্ল্যাট বার করার লাগে, তারপরে তার নিচে ওয়্যারমেশ থাকে। আপনার প্রথমে শাটারিং করা হবে। প্রথমে স্যার কাটে শাটারিং করতে হয়, তারপরে স্যার ফ্ল্যাট বার বিছাইতে হয়। ফ্ল্যাট বারের উপরে ওয়্যারমেশ থাকে যাতে ককশিটের উপরে প্লাস্টার করতে কোনো সমস্যা না হয়। তারপরে স্যার এই লেয়ারে লেয়ারে এখানে 6 ইঞ্চি ইনসুলেশন আছে, 2 ইঞ্চি লেয়ার বিটুমিন, 2 ইঞ্চি লেয়ার বিটুমিন, তারপরে আবার তারপরে স্যার এই হুক গুলো বাঁকা করে দিলে পরে ইয়ার সাথে থেকে গেল, আর এটা কোনো সমস্যা হলো না। জি। আচ্ছা, আমরা একটু ওদিকে যাই। এই যে স্যার যেমন এই যে আমরা ওয়্যারমেশ দিছি আর কি, ওই নিচে প্লাস্টারটা ধরে রাখতে পারে। এরপরেও তো আমার সাদে প্লাস্টার হবে। হ্যাঁ, ওই প্লাস্টারটাই ধরে রাখার জন্য ওয়্যারমেশ আমরা ইউজ করি। সাধারণত এই ছাদে অন্যান্য পাবলিক ছাদ যেগুলো আছে ওরা প্লেন শিট ইউজ করে, যা প্লাস্টারটা করার লিগ্যাল, কিন্তু যেহেতু এখানে কোল্ড স্টোরেজ, টেম্পারেচার বাইরে না যায়, তার কারণে ককশিট ইউজ করা হয়। ককশিট ইউজ করতে গেলে ককশিটের উপর প্লাস্টার ধরবে না, যার কারণে ওয়্যারমেশটা ইউজ করতে হয়। মিডল থেকে দুই দিকে চলো। এটা স্লোপটা কেন করা হয়? যাতে বৃষ্টির পানিটা দুই দিকে পড়ে যায়, ছাদের উপর যাতে পানি জমে না থাকে। বসে থাকলে একটু প্রবলেম হয়। ঠিক আছে হালিম সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে, তো আমরা আরো কোল্ড স্টোরেজের অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। ভিডিও নিয়ে আসার আমরা আমাদের সাথে থাকেন। আর অনেকগুলো ভিডিও ছোট ছোট অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো কোল্ড স্টোরেজ নিয়ে। আপনি কোল্ড স্টোরেজ যদি কোনো প্রাইভেট সেক্টর করতে চায়, সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন হালিম সাহেব। জি স্যার। কোল্ড স্টোরেজে যদি আপনারা ছোটখাটো অনেকগুলা বিষয় নিয়ে জানতে চান, ডিজাইন, ড্রয়িং বা কিভাবে কাজ করে, বা আপনার প্রাইভেট সেক্টরে ছোটখাটো কোল্ড স্টোরেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেটা আমি আপনাদের লিঙ্কে দিয়ে দেবো, কমেন্ট লিঙ্কে দিয়ে দেবো। তো এরপরেও যদি আপনাদের আরো ছোটখাটো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসবো আপনাদের সাথে থাকেন। ধন্যবাদ, টাটা।